बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा या अलिय्यु या अज़ीमु या हालिमु या अलिय्यु अंत रब्बी व इल्मुका हस्बी व नि'मा रब्बु रब्बी व नि'माल हस्बु हस्बी तंसुरु मान तशाउ अंतल अज़ीज़ुर रहीम। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকেও প্রতিদিনের মতো নিয়ে আসছি একটি কোরআনের একটি শক্তিশালী আয়াত, শক্তিশালী রুহানি শক্তির আমল। এই আমলটা যারাই করবে তাদের কাছে কোনো জিন জাদু আসতে পারবে না। জিন জাদু তাদের কাছে আসা তো দূরের কথা, তাদের উপরে অ্যাটাক করবে বলে যদি মনস্থির করে, তারা জ্বলে ছারখার হয়ে যাবে। কোনো জাদু তার বাড়িতে প্রবেশ করতে পারবে না, কোনো জিন্নাত তার বাড়িতে প্রবেশ করতে পারবে না। তার এই রুহানি শক্তির প্রভাবে তার বাড়ি ঘর, তার সমস্ত শক্তি চারোদিকে মনে হবে যে আগুনে বেষ্টনী দিয়ে রাখছে, কোনো কিছু তার আশপাশ দিয়েও আসতে পারবে না। এই রুহানি শক্তির আমলটা এত শক্তিশালী আমল, আজকে সেই আমল নিয়ে আসছি আমি আপনাদের কাছে। কালকেও আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, আমি বলেছি যে জিনেরা কবিরাজকে দেখলে কেন ভয় পায়। কারণ একজন মানুষ যেভাবে আমাদের কাছে আসে, সেও মানুষ, আমরাও মানুষ, তো আমাদেরকে দেখে ভয় পায়, তাকে দেখে কেন ভয় পায় না? তাদের উপরকে জিন্নাতে সহজভাবে আক্রমণ করতে পারে, কিন্তু আমাদের উপর আক্রমণ করতে পারে না কেন? কালকেও আমি একটা রুহানি শক্তির আমল দিয়েছি, তো আপনারা আমার প্লে স্টোরে গিয়ে আপনারা সেটা দেখে নেবেন। সমস্ত কিছু সেখানে সিরিয়াল মোতাবিক আছে। তো আজকেও আমি রুহানি শক্তির আমল নিয়ে আসছি। আসলে আমার উদ্দেশ্যটাই হলো যে প্রত্যেকজন মুমিন মুসলমান ভাই ও বোন কমপক্ষে হলেও বাড়ির থেকে একজন হলো মুদাব্বির তৈরি হোক, যেন আমরা কেউ নিজের আত্মীয় স্বজনকে নিয়ে, নিজের ছেলে মেয়েকে নিয়ে, নিজের বাবা মাকে নিয়ে বা নিজেকে নিয়ে যাতে এই জিন জাদু নিয়ে যাতে পেরেশান হতে না হয়। কারণ জিন জাদুর চিকিৎসা সবাই করতে পারে না। জিন হলো একটা আগুনের তৈরি। জিনের সাথে খেলা করা মানে কি? আগুনের সাথে খেলা করা। তো জিনের সাথে লড়াই করা এত সহজ নয়। তো সেই জিনের সাথে লড়াই করার জন্য আমাদেরকে পরিপূর্ণ একজন মুদাব্বির হতে হবে। আপনারা আমার চ্যানেলের মাধ্যমে যেগুলো শিখবেন, সেটা থেকে আপনি একজন পরিপূর্ণ মুদাব্বির হতে পারবেন, কিন্তু আপনি বাহিরে কাউরে চিকিৎসা দিতে পারবেন না। কিন্তু আপনি আপনার এবং আপনার পরিবারের চিকিৎসা দিতে পারবেন। আপনার পরিবারের হেফাজতের জন্য যতটুকু করা লাগে সেই ততটুকু আপনি আপনার আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনি ততটুকু পরিমাণ শিখতে পারবেন, সেই পরিমাণ একজন মুদাব্বির হয়ে উঠতে পারবেন আপনি। এটা আমার আল্লাহর উপর ভরসা। যদি আপনারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সমস্ত কিছু এই আমার চ্যানেলের মাধ্যমে পাবেন। আমি যা কিছু আনতেছি, এই সিক্রেটগুলি কেউ আস্তুরি ইউটিউবে প্রকাশ করে নেই বা কখনো করবেন না। আমার উদ্দেশ্য একটাই, আমি ইসলামের খাতিরে, দিন প্রচারের খাতিরে আমি এই সব কিছু শেখাতে যাচ্ছি। তো অবশ্যই আমি পরবর্তীকালেও শিখাবো, আমি পরিপূর্ণ একজন মুদাব্বির তৈরি করব। এখন যদি আপনারা আমার পাশে থাকেন, আমার দায়িত্ব আমি নিভাচ্ছি। এখন আপনাদের দায়িত্ব হলো আমার চ্যানেলের পাশে থেকে আপনারা এগুলোকে গ্রহণ করা, বাকিটা আপনারা ভালো বোঝেন। তো চলুন আমরা সরাসরি সেই আমলের দিকে চলে যাই। আজকে নিয়ে আসছি আমরা সূরা ফাতিহা। সূরা ফাতিহার 6 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা একটা অনেক শক্তিশালী আয়াত। এটা আমি না বললেও আপনারা জানেন যে এই আয়াতটা অনেক শক্তিশালী আয়াত। আমি এই আয়াতের আমলের নিয়ম বলার আগে আমি একটু বলে দিচ্ছি, যারা এই আমল করবে, আমি তো আগেই বলেছি যে জিন জাদু তাদের কাছেও আসতে পারবে না, তারা জ্বলে ছারখার হয়ে যাবে। আর এই সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আমল করবেন, তখন আপনি এই আমলের ধারায় আপনি অনেক কিছু চিকিৎসা দিতে পারবেন। আপনি এই আয়াতের মাধ্যমে অনেক কিছু চিকিৎসা আপনি দিতে পারবেন এই রুহানি শক্তি অর্জন করার পরেই। কালকেও আমি বলেছি যে আমাদের কাছে রোগী আসলে আমরাও সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক মারি, রোগী ভালো হয়ে যায়, আল্লাহ পাকে শিফা দান করে। আমাদের তো ভালো করার কোনো ক্ষমতা নেই, যত কিছু আল্লাহ পাকের হাতে। তো আপনারা অবশ্যই সেটা পারবেন। তো
সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের কিভাবে আমল করবেন, আজকে আমরা সেই পদ্ধতি আপনাদেরকে বলে দেব আমি। চলুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। আর আমল বলার আগে আরেকটা কথা বলবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু আপনারা বুঝতে পারবেন। আমল বলার আগে চিকিৎসার পদ্ধতি বলে দিই। আপনি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আমেল হয়ে যাবেন, আপনার মধ্যে সেটার রুহানি শক্তি এসে যাবে, সেটার রুহানি কুওয়াত আপনার মধ্যে এসে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যেই নেক মাখলুকগণ আছে, তারা যখন আপনার দিকে আসবেন, আপনার দিকে রুজু হয়ে আপনার সাথে থাকবেন, আপনার হর নেক কাজের মধ্যে, জায়েজ কাজের মধ্যে তারা মদদগার বনবে। মনে করেন কারো মাথা ব্যথা হচ্ছে, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 7 বার করে তারা ফুক মারলেন, দেখেন আল্লাহর রহমতে তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আমি আজকে এটার মাধ্যমে একটা জাদুর ট্রিটমেন্ট বলে দিই। কারো যদি জাদু কারো উপরে হয়, এখন জাদু কেমনে হচ্ছে সেটা কেমনে আপনি ভাববেন যে আমার উপরে জাদু হচ্ছে। দেখেন জাদু হওয়ার অনেক লক্ষণ আছে, আমি 2-3টা লক্ষণ বলতেছি। স্বপ্নে আপনি ভয় পাবেন, প্রথম কথা হলো স্বপ্নে আপনি ভয় পাবেন, স্বপ্নে আপনি মরা মানুষ দেখতে পাবেন, স্বপ্নে আপনি পানি দেখবেন, স্বপ্নে আপনি উড়তাছেন দেখবেন, আকাশের মধ্যে পশু পাখির মতন উড়তাছেন। আর কখনো কখনো আপনার মনটা অস্বস্তি হবে, নিজের আত্মীয় স্বজনকে দেখলে আপনার শরীরে রাগ উঠবে, তখন আপনি বুঝে নিবেন যে 99% আপনার উপরে জাদু করা হয়েছে যেইভাবেই হোক। তখন আপনি কি করবেন, আপনি 7টা লবঙ্গ নিবেন, 7টা লবঙ্গ নিবেন, 1 গ্লাস পানি নিবেন, 41 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বেন, 1 গ্লাস পানির মধ্যে ফুক মারবেন, 7টা লবঙ্গের মধ্যে ফুক মারবেন। এই পানিটা আপনি খেয়ে নেবেন, এই 7টা লবঙ্গ আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন। এইভাবে আপনি সকাল বিকাল 21 দিন করেন, আপনার কাছ থেকে সমস্ত জাদু জ্বলে বশীভূত হয়ে যাবে, আপনার উপর আর কোনো জাদু থাকবে না। চলুন আমরা এখন এটার আমল কিভাবে করব, সেই রুহানি শক্তি, রুহানি কুওয়াত, রুহানি মাখলুক আমাদের দিকে কিভাবে রুজু হবে সেই বিষয়টা আজকে আমরা জেনে নিই। চলুন, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইটাকে 1073 বার, মানে 1073, সূরা ফাতিহার 6 নম্বর আয়াত 1073, 1073 বার আপনি 21 দিন আমল করবেন। 21 দিন আমল কিভাবে করবেন, আপনার পোশাক আশাক এক থাকতে হবে, আপনার পোশাক আশাক এক থাকতে হবে। আরবি মাসের যখন নতুন চাঁদ উঠবে, নতুন চাঁদের যে প্রথম বৃহস্পতিবার হবে, সেই বৃহস্পতিবারে আপনি আমলে বসতে হবে। আপনার পোশাক এক হলো, আপনার জায়গা এক হবে, আপনার সময় এক হবে, আর আপনার মুসাল্লা এক হবে, সবকিছু এক হবে, সময়ও এক হবে। আপনি বাড়িতেও করতে পারেন, আপনি মসজিদেও করতে পারেন, কিন্তু আপনি নির্জন কক্ষে করতে হবে। যতদিন আপনার আমল চলবে সেই রুমে কেউ আসতে পারবে না, শুধুমাত্র আপনি সেই রুমে ঢুকবেন, আপনি ওই রুম থেকে বাহির হবেন। 1073 বার করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি 21 দিন পাঠ করবেন। আপনি দেখবেন যখন 5-7 দিন হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে অটোমেটিক ভাবে গরম উঠতে থাকবে। এই যে ঠান্ডা দিন, এখন আপনি ঠান্ডা দিন এখন যদি আপনি আমল করেন, দেখবেন আপনার শরীর অটোমেটিক ভাবে গরম হয়ে আপনার শরীর ঘামতেছে, মানে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে রুহানি শক্তি, রুহানি কুওয়াত আসতেছে, বাড়তেছে। আপনি আমল করবেন কি, চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করে করবেন। আমল করাকালীন কোনো আপনার ভয় পাওয়ার দরকার নেই, এটার মধ্যে কোনো রিস্ক নেই। শুধুমাত্র আপনি যখন আমল করবেন, আমার কাছ থেকে ইজাজত নিয়ে মেসেজের মাধ্যমে কমেন্ট বক্সে ইজাজত চাইবেন, তখন সময় সুযোগ বুঝে আমি ইজাজত দিব। ইজাজত নিয়ে আপনি আমলে বসবেন। এই আমলের মধ্যে কোনো রিস্ক নেই, আপনি বিনা রিস্কে বিনা ভয়ে এই আমল আপনি করতে পারেন। এ হলো পরিপূর্ণ আমলের নিয়ম। আর 21 দিন ভর আপনাকে জালালি জামালি পরহেজ করতে হবে। জালালি জামালি পরহেজ বলে খানা পিনা পরহেজ করতে হবে। আপনি গোশত খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, দুধ ডিম, মানে ডিম জাতীয় কোনো বস্তু, দুধ জাতীয় কোনো বস্তু, এগুলো আপনি খেতে পারবেন না। যদি আপনি বিবাহিত, তাহলে আপনি আপনার স্ত্রীর থেকে পরহেজ থাকতে হবে। 21 দিন ভর আপনি স্ত্রীর থেকে পরহেজ থাকবেন, খানা পিনা থেকে পরহেজ থাকবেন। এইগুলা নিয়ম নীতি আপনি মেনে চলতে পারলে আপনি আমলটা করতে পারবেন, না হলে আপনি করতে পারবেন না। আমলে বসার আগে 1-2 দিন আগে আপনি যেই রুমে আমল করতে বসবেন, সেই রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে 1-2 দিন আগ থেকে সেই রুমে মানে সুগন্ধি জ্বালিয়ে সেই রুমটাকে সুগন্ধি করে রাখবেন। আর আপনি আমলে বসার সময় শরীরে আতর মাখবেন, আপনি সামনে সুগন্ধি জ্বালাবেন। সুগন্ধি সেটা আগরবাতিও হতে পারে, অন্য কোনো সুগন্ধি হতে পারে, আপনার ইচ্ছা মতো আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন
আমল করাকালীন আপনি যে আতর ব্যবহার করবেন সেই আতরটা যেন মিষ্টি ঘ্রাণযুক্ত না হয়। এটা একটা কড়া কড়া জাতীয়, মানে মনে করেন এই আতরের ঘ্রাণটা নিলেই যেমন মাথা ব্যথা উঠে যায়, তেমন একটা আতর ব্যবহার করবেন, কারণ এটা জালালি আমল। তো এই আমলের যে মুয়াক্কিলগণ আছে তারাও জালালি, তো তারাও জালালি জিনিস পছন্দ করে। এই জন্য বলছি এই আমল করনেওয়ালা ব্যক্তির কাছে জিন জাদু কেউ আসতে পারবে না, সব জ্বলে ছারখার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে আপনারা এগুলো নোট করে নেবেন আর আমার জন্য দোয়া করবেন। যদি আপনি নতুন আসছেন চ্যানেলটা থেকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা যারাই আসবেন আমি বলছি যে আপনারা এখান থেকে একজন পরিপূর্ণ মুদাব্বির হয়ে এখান থেকে বের হবেন। যদি আপনি একজন পরিপূর্ণ মুদাব্বির হতে চান তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন, না হয় থাকার কোনো দরকার নেই। আর অপর ভাইয়ের উপকারের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন। কেমন হলো আমলটা কমেন্টে জানিয়েবেন। আশা করছি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।